আমরা প্রত্যেকেই চাই আমরা যে যাকে ভালোবাসি সেই মানুষটা শুধু আমাকেই গুরুত্ব দিক, আমাকেই ভালোবাসুক, আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকুক। কিন্তু আদৌ কি এমনটা হয়? হ্যাঁ, প্রথম প্রথম তো হয়, কিন্তু পরে আর হয় না। আর এটা না হওয়ার জন্য আমরাই অনেকটা দায়ী। অতিরিক্ত ফোন করা, অতিরিক্ত SMS করা, নিজেকে তার কাছে খোলা বইয়ের মতো তুলে ধরা, নিজেকে এতটাই তার কাছে অ্যাভেলেবল করে ফেলি যার জন্য তার কাছে গুরুত্ব পাওয়ার বদলে গুরুত্বহীন হয়ে পড়ি, আর সে ঠিকঠাক গুরুত্ব দেয় না। তখন আমরাই মহা চিন্তায় পড়ে যাই, কেন গুরুত্ব দিচ্ছে না, কেন আমাকে পাত্তা দিচ্ছে না। বুঝলে? তোমার সম্পর্কে যদি এমনটাই হয়ে থাকে আর সম্পর্কটা যদি নষ্ট করতে না চাও, তাহলে আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা উচিত। দেখো, ডাক্তারবাবু যখন আমাদের ওষুধ দেয়, সেই ওষুধের খামে লেখা থাকে সকালে একটি, দুপুরে একটি বা রাত্রে একটি। সেটা রোগী এবং ওষুধের পাওয়ারের ওপর ভিত্তি করে লেখা হয়, কিন্তু কখনো এটা লেখা হয় না যে সকালে একটি, তারপর একটি, তারপর একটি, আবার একটি। তাহলে রোগী সুস্থ হওয়ার বদলে বেশি করে অসুস্থ হয়ে পড়বে। ঠিক তেমনই বেশি বেশি কথা বললে তুমি ভীষণ ভালোবাসো এটা কিন্তু নয়, বরং সম্পর্কটা একঘেয়েমি হয়ে যায়। একটা সময় পর কি বলবে আর খুঁজেই পাবে না। তাই ওই ওষুধ দেওয়ার মতোই একটা নিয়ম অনুযায়ী কথা বলো। সম্পর্কে বেশি কথা বলা, কম কথা বলা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কথা বলার ধরনের উপর। তুমি কোন টপিকে কথা বলছো। যতটুকুই কথা বলো, কথাগুলো যেন যুক্তিযুক্ত এবং বিশ্বাসযোগ্য হয়। যেগুলো আমাদের অপছন্দের, আমাদের প্রিয় মানুষটা যদি সেগুলোই বারবার করতে থাকে, যেমন কোনো ব্যাড হ্যাবিট, কোনো খারাপ কাজ, তাতে আমরা যেমন রেগে যাই এবং পরে তার প্রতি গুরুত্ব কমতে থাকে, তার ক্ষেত্রেও সমান। তার যেগুলো পছন্দ নয় সেগুলো যদি বারণ করা সত্ত্বে আমরাই বারবার করতে থাকি, তাহলে তারও রাগ হয় এবং তারও গুরুত্ব কমতে থাকে। ঠিক আছে? আবার অনেক সম্পর্ক আছে, অপর দিকের মানুষটা সামান্য ভুল করে ফেললেই তাকে ভীষণভাবে অপমান করে, ছোট করে কথা বলে, এমনকি খিস্তি চুয়াড়ি পর্যন্ত করে, যার জন্যই ওই মানুষটি প্রচণ্ড আঘাত পায়। কিন্তু পরে আঘাতটা ঠিক হয়ে গেলেও ওই অপমানজনক কথাগুলো তার মনে থেকে যায়। তাই তোমার মানুষটার ওপর রেগে গেলে কথাগুলো সীমা রেখে বলো, কিংবা মাথা ঠান্ডা হলে পরে বুঝিয়ে বলো। কেননা বন্দুকের গুলি আর ধনুক থেকে বের হওয়া বাণ কখনোই ফেরত নেওয়া যায় না, আঘাত করেই ছাড়ে। গায়ের জোর আর কথার দাপটে যা জয় করা যায়, তার থেকে ভালোবেসে দ্বিগুণ পরিমাণে জয় করা যায়। তাই এই কথাগুলো মনে রাখতে হবে আর নিজেকে আরো বেশি বেশি গুরুত্ব দিতে হবে। আর যে নিজেকে গুরুত্ব দেয় তাকে শুধু তার ভালোবাসার মানুষটা নয়, সবাই গুরুত্ব দেয়।